চুরির ৫ ঘণ্টার মধ্যে বোমাল সমেত মেখলিগঞ্জ থানার হাতে আটক ৪। একটি পিকআপ ভ্যানও উদ্ধার করা হয়েছে। তাদের প্রত্যেকেই মালদহের বাসিন্দা বলে সূত্র অনুযায়ী জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায় তাদের নাম আরিফ শেখ ২২, সেলিম শেখ ৩৩, আকমল শেখ ২৪, তাহির শেখ ১৯। এই ঘটনার মাস্টার মাইন্ড আরিফ শেখ বলে জানা গেছে। স্বাভাবিকভাবে এই ঘটনায় মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকারের প্রশংসায় পঞ্চমুখ শহরের বাসিন্দারা। বিগত আধিকারিকের আমলে শহরে একাধিক চুরির ঘটনা ঘটলেও মেখলিগঞ্জ থানার তরফে তেমন কোনো ভূমিকা চোখে পড়েনি শহরবাসী। এই নিয়ে দীর্ঘদিন থেকে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল শহরবাসীর মধ্যে। সোমবার মেখলিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডে অনামিকা কাহালির বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। জানা গেছে সেই বাড়িকে কেন্দ্র করে আগে থেকেই চুরির পরিকল্পনা আঁটছিল চোরেরা। উল্লেখিত চোরেরা বাড়ির ভাঙাচোরা ক্রেতা সেজে জন্য এলাকায় ঘুরছিল। সোমবার বিকেলে মেখলিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বাড়ির মন্দিরের জিনিসপত্র, গ্যাস সিলিন্ডার, গুরুত্বপূর্ণ নথি, মোটর সহ বিভিন্ন জিনিস নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনার খবর মেখলিগঞ্জ থানায় পৌঁছতেই সক্রিয় হয় পুলিশ। চোরদের তাড়া করে ময়নাগুড়ি এলাকায় গিয়ে আটক করে মেখলিগঞ্জ থানার পুলিশ। এরপর তাদের মেখলিগঞ্জ থানায় নিয়ে আসা হয়। মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা বলেন, মেখলিগঞ্জ থানার পুলিশ খুব ভালো কাজ করেছে। ঘটনার ৫ ঘণ্টার মধ্যে তারা গাড়ি সমেত চুরির সামগ্রী ও ৪ জনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে মেখলিগঞ্জ আদালতে পাঠানো হবে। ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না তা জানার জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হবে। স্যার আজকের কিসের প্রেস মিট কিছু বলবেন আমাদের একটু? সর্বপ্রথম নমস্কার, সবাইকে ধন্যবাদ। গতকাল আনুমানিক ৬:৩০ নাগাদ একটা থানাতে কমপ্লেন আসে, বাড়ি চুরি কমপ্লেনটা ইংরেজিতে হাউস থেফট। আর কমপ্লেন আসার পর ইমিডিয়েটলি মেখলিগঞ্জ থানার ওসি এবং ওসির টিম অ্যাকশানে আসে, মানে কাজ করতে শুরু করে। ইনকোয়ারি আগে প্রথম যেটা হয়, কমপ্লেন আসার পর থানার টিমটা পিওতে যায়। পিওতে যাওয়ার পর জানা গেল কি বাড়ির পিছন দিকে বাড়ির গেটটা ভেঙে ভিতর জানলা থেকে ঢুকে অনেক কিছু বাসনপত্র চুরি করে নিয়েছে। গ্যাস সিলিন্ডার পাম্পগুলো চুরি করে নিয়ে গেছে। তারপর তদন্ত করতে শুরু করে। যখন তদন্ত করার সময় আশেপাশে সিসিটিভি ফুটেজগুলো দেখা শুরু হলো। পাশে সিসিটিভি ছিল না, কিন্তু বাইরে মেন রোড গলি থেকে মেন রোডে ওঠার সময় সিসিটিভি, ওখানে আমাদের পুলিশের লাগানো সিসিটিভি রয়েছে। সেখানে দেখা গেল একটা টাটা এসি গাড়ি সে সময়তে চুরি যেখানে হওয়ার সময়ের মধ্যে একটা টাটা এসি বেরোচ্ছে। টাটা এসির নম্বরটা নোট করা হলো সিসিটিভি ফুটেজ থেকে জুম করে। তারপর যখন অ্যানালাইজ করে আমরা নম্বরটা দেখলাম, এটা হেলাপাগড়ির একজন লোকের গাড়ি, সেটা দেখা গেল। সেটা আমরা ভেরিফাই করার পর ইমিডিয়েটলি হেলাপাগড়ি ময়নাগুড়িতে আমাদের টিমটা চলে যায়। তারপর ওখানে মালিককে, টাটা এসি মালিককে ধরা হয়। টাটা এসি মালিককে যখন জিজ্ঞাসাবাদ করা হলো, তখন দেখা গেল গাড়িটা ভাড়াতে ছিল। ভাড়াতে যে ড্রাইভারটা ছিল ওকে আটক করা হলো। আটক হওয়ার পর ও অনেক কিছু ডিসক্লোজ করলো। ডিসক্লোজ করার পর জানা গেল কি একটা ভাঙড়ির টিমটা এখানে আসে আর কি। তারপর আমরা ৪ জনকে ধরেছি। ৪ জনকে ধরার পর এরা নিজেরাই স্বীকার করে এরা ২ জন রেকি করতে আসে। রেকি করার সময় এসে বাড়ি যখন ফাঁকা দেখে, তখন এরা নিজের টিম মেম্বারকে আছে ডেকে বাড়ির ভিতরে ঢুকে চুরি করে। আর ৪ জনকে আমরা ধরার পর যখন জিজ্ঞাসাবাদ করার পর এরা নিজে স্বীকার করেছে এরা যেটা চুরির এলিগেশন ছিল, অনেক কিছু কাঁচা বাসনপত্র, একটা গ্যাসের সিলিন্ডার, এটা পাম্প চুরি করেছে, সেটা রিকভার হয়েছে। স্যার কোথায় চুরি করছো স্যার? স্যার কোথায় চুরি করছো স্যার? এটা মেখলিগঞ্জ মিউনিসিপ্যাল এরিয়া, ওয়ার্ড নম্বর ৬ এরিয়াতে। স্যার কার বাড়ি ছিল স্যার? এটা কমপ্লেনেন্ট ছিলেন অনামিকা খালিলের বাড়িতে। তো স্যার কটার সময় চুরি করছো স্যার? টাইমটা আনুমানিক এরা ৩টা থেকে ৪:৩০টার মধ্যে এরা ঢুকেছে বাড়ির ভিতর, তারপর চুরি করেছে। স্যার এরা যে ৪ জন যে চুরি করছে, এদের বাড়ি কোথায়? এদের বাড়ি ৪ জনের মালদা, কালীচক পিএস আন্ডারে, সুজাপুর।
তো স্যার এদের নাম পাওয়া গেছে স্যার? নাম পাওয়া গেছে। স্যার নাম কি স্যার এদের? চারজনের মেন, এখানে চারজনের মধ্যে মেন মাস্টার মাইন্ড হচ্ছে যে কাজ করে আর কি, আরিফ শেখ আলিয়াস আক্কা আরিফুল, এর বয়স হচ্ছে 22 বছর। তারপর সালিম শেখ, এর বয়স হচ্ছে 33 বছর, এর বাড়িও সুজাপুর। আকমাল শেখ 24 বছর। আর তাহির শেখ, এর বাড়িও দুজনেরই, এরা দুজন দাদা ভাই আর কি, আর এদের বাড়িও সুজাপুর। তো স্যার এরা মানে মালদা থেকে এখানে কীভাবে আসলো স্যার এরা? মালদা থেকে সালিম শেখ এখানে ভাঙড়ির একটা দোকান চালায়, ওর সঙ্গে এদের কানেকশন। আর এই যে আকমল শেখ আর তাহির শেখ, এর দুজন আগে থেকে ভাঙড়ি করতো আর বোতল ফতল পুরাতো। আর এরাই এসে বাড়ির যেখানে ফাঁকা পায়, এদের মোডাসা করে নিয়ে ওটাই আর কি, বাড়ির যেখানে ফাঁকা দেখে এরা টার্গেট করার পর এদের নিজের টিমটাকে ডাকে। নিজের টিম মানে আরিফ শেখ এসে এরা তিনজন মিলে মানে ফিল্ডে অ্যাকশন করে। আর মেন রিসিভার হচ্ছে সালিম শেখ। স্যার এরা যে ভাঙড়ি দোকানটা কোথায় এদের? হেলাপাকড়ি মোড়ে, মাইনাগড়ি পিএস সেন্টারে। তো স্যার এর আগেও কি এরা কোনো জায়গায় চুরি করছিল? সেটা সেই অ্যাঙ্গেলটা আমরা দেখছি। আর জামালদের দিকে দুটা বাড়ি চুরি হয়েছে আমাদের এরিয়াতে, সেটাও আমরা সেই অ্যাঙ্গেলটা দেখছি। স্যার মেকলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার স্যার এই যে 3 ঘন্টা সময় শুনলাম রিকভারি করলো স্যার, এই সম্বন্ধে আপনি কি বলবেন স্যার? মেকলিগঞ্জ থানা ওসি এবং পুরো টিম আইও খুব ভালো সুন্দর কাজ করেছে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তৎপরতার সঙ্গে তা কাজ করেছে। ইমিডিয়েটলি উইদিন 6 ঘন্টা এই যে কেসটা ডিটেক্ট হয়েছে, পুরো মালপত্রের সঙ্গে, চোরের মালপত্রের সঙ্গে ডিটেক্ট হয়েছে, রিকভারি হয়েছে। আর একটা জিনিস আমি এখানে বলছি, যেটা হচ্ছে যখন এরা চুরি করার সময় বইপত্র ভাঙড়ির সময় যেটা এরা দেখেছে, ওখানে একজন মেয়ে ল নিয়ে পড়াশোনা করে, ওনার বাড়িতে অ্যাকচুয়ালি চুরি হয়েছে, ঠিক আছে, যার বাড়িতে চুরি হয়েছে বইপত্রের সঙ্গে ডকুমেন্ট, এডুকেশন কোয়ালিফিকেশন ডকুমেন্টসটাও চুরি করে নিয়ে গেছিল, সেটাও রিকভারি হয়েছে। সেটা খুবই গুরুত্বপূর্ণ আর ভালো রিকভারি। স্যার কত টাকা মাল চুরি করছে স্যার? সেটা আমরা হিসাব করিনি, সেটা আমরা হিসাব করে নিশ্চয় করব। তো স্যার যাদের মাল চুরি তাদের আপনার হ্যান্ড ওভার করে দিব, তাদের বাড়ি মাল? এটা আমরা অ্যাজ পার লিগাল ফর্মালিটিস করে আমরা হ্যান্ড ওভার করি। তো স্যার এদেরকে আজ কোর্টে পাঠাবেন? আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে আর আমরা রিমান্ডেও নেব। রিমান্ডে নেবেন স্যার। স্যার আপনার নাম আর ডিসিশন স্যার? আমি এসডিপি মেকলিগঞ্জ, আর আমার নাম হচ্ছে আশিস সুব্বা। ধন্যবাদ স্যার আপনাকে স্যার। থ্যাংক ইউ।